আমরা আজকে চার্ট ওপেন করে রাখছি রুনির। তো এখানে আমরা 1 উইক টাইম ফ্রেমে যদি দেখি, এখানে যে রেড ক্যান্ডেলটা হইছে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের আগে যে রেড ক্যান্ডেলটা হইছে, এটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল। এবং এর আগে যে গ্রিন ক্যান্ডেলগুলো হইছে, এখান থেকে যে ব্রেকআউট স্ট্রাকচারটা হইছে, তো এটার কিন্তু ফেলিয়ার করছে এই রেড ক্যান্ডেলটায়। তো আশা করি এখানে আরও একটি রেড ক্যান্ডেল যদি হয় এই এরিয়া থেকে, যেটা হচ্ছে আর কি, এটা যদি আর একটু প্রেশার ক্রিয়েট করে এই যে এরিয়াটা আছে এটা নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে মাশাআল্লাহ আরও নিচের দিকে কিন্তু মার্কেটটা আসার সম্ভাবনা রয়েছে। এটা আমরা 1 উইক টাইম ফ্রেমে দেখতেছি। 1 ডে টাইম ফ্রেমে যদি দেখি, এখানে মার্কেট স্ট্রাকচারটা এখানে প্রিভিয়াস যে এরিয়াটা আছে এটা কিন্তু একটা লো এরিয়া, যেটা সাপোর্ট হিসেবে কাজ করবে এরিয়াটা, ঠিক আছে। তো এখানে অবশ্যই ট্রেড এখনই প্ল্যানিং করা যাবে না, কারণ এখানে স্ট্রং একটা সাপোর্ট আছে। এখানে একটু রেড ক্যান্ডেল এখানে আসার পর এখান থেকে আপসাইড মুভমেন্ট স্টার্ট করতে পারে। তো অবশ্যই এখানে কেয়ারফুলি ট্রেড প্ল্যানিং করতে হবে। আর এছাড়াও এখানে আমি ওরকম কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি না যাতে করে আপনারা রুনিতে কোনো ট্রেড প্ল্যানিং করতে পারেন। যেমন এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, সিঙ্গেল রেড ক্যান্ডেলটা আমি যদি একটু জুম করে দেখিয়ে দিই, এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এটার পরে একটা রেড ক্যান্ডেল হওয়াটা স্বাভাবিক। এবং এটা পরের ক্যান্ডেলটা গ্রিন বা ডজি ক্যান্ডেল, সাইলেন্ট ক্যান্ডেল হলেও এখানে কিন্তু পরের দিন আমরা ট্রেড প্ল্যানিং করতে পারতাম সেলিং সাইড, কারণ এখানে মোটামুটি মার্কেট অনেকটা নিচে আসছিল। তো অবশ্যই সেলিং প্রেশার ছিল, এবং এখানে প্রত্যেকটা ক্যান্ডেলেই কিন্তু সেলিং প্রেশার আছে। আপনারা যদি খেয়াল করেন, প্রত্যেকটা ক্যান্ডেলেই সেলিং প্রেশার আছে। তো অবভিয়াসলি এখান থেকে মার্কেট ডাউন সাইড যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এখানে যদি আপনারা আপসাইড ট্রেড প্ল্যানিং করতে চান, সেক্ষেত্রে উপরের যে এরিয়াটা আছে এটা ব্রেকআউট করার পরে এখান থেকে আমরা লং ট্রেড প্ল্যানিং করতে পারি। এর আগে কখনোই না, এর আগে অবশ্যই আমাদেরকে সেল সাইড থাকতে হবে। আর বর্তমান সাইলেন্ট মোডে আছে, যেহেতু দুইটা সাইলেন্ট ক্যান্ডেল হয়ে গেছে, এরপরে নিচের দিকে ব্রেকডাউন স্ট্রাকচার হলেই আমরা এখান থেকে ট্রেড প্ল্যানিং করতে পারি। অবশ্য সেলিংয়ের প্রেশারটা এখানে মোটামুটি ভালোই আছে। ফর আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এখানে আরও একটা রেড ক্যান্ডেল আমাদের প্রয়োজন, যাতে করে প্রিভিয়াস এরিয়াটা ব্রেকডাউন করে দেয়। সেটা কীরকম, এইরকম একটা রেড লাইন আছে, এখানে একটা রেড ক্যান্ডেল যদি হয়ে যায়, দেন আমরা এখান থেকে এই পর্যন্ত একটা টার্গেট নিয়ে আমরা শর্ট স্ক্যাল্পিং করতে পারি 4 আওয়ার টাইম ফ্রেমে ফলো করে, ঠিক আছে। তো অবশ্যই মার্কেটটা সকলেই ফলো করে দেন ট্রেড করার চিন্তা ভাবনা করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি মার্কেটের সকল প্রকার আপডেট এবং ট্রেডিং চার্টগুলো পেতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে।